বঙ্গরাজের মসনদ তুমি কি দিয়ে গড়া? হীরা, মানিক, মুক্তা, জহরত। মসনদ তুমি কত ভাগ্যবান, তোমার উপর আরোহণ করে বঙ্গরাজ রাজা বঙ্গরাজ। উজিরে আজম, আজ আপনাকে বেশ আনন্দিত মনে হচ্ছে, বলতে পারুন কেন উজিরে আজম আজ আপনাকে এত আনন্দিত দেখা যাচ্ছে? জাহাপনা, আমি মসনদকে দেখে বলছি, মসনদ তুমি কত ভাগ্যবান, তোমার উপর আরোহণ করে বঙ্গরাজ রাজা বঙ্গরাজ। সত্যি সত্যি উজিরে আজম, আপনার প্রশংসা না করে পারছি না। আপনি মসনদকে বলছেন, ওগো বঙ্গরাজ্যের মসনদ তুমি কত ভাগ্যবান, তোমার উপর আরোহণ করে বঙ্গরাজ্যের বাদশাহ বঙ্গরাজ। উজিরে আজম, বলতে পারেন এই বঙ্গরাজ্যে হিন্দু মুসলমান দুঃখী কাঙ্গাল প্রজারা কিভাবে কাল যাপন করছে? জাহাপনা, বঙ্গরাজের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানে বঙ্গরাজ সমস্ত প্রজা সাধারণ সুখে শান্তিতে কালাভাত করছে আর আপনার গুণগানই গাচ্ছে। এই তো আমি চেয়েছিলাম উজিরে আজম, উজিরে আজম আপনি আমার বাল্যকাল থেকে আমার সাথে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে রাজ্য পরিচালনা করে আসছেন, সেই জন্য আমি বড্ড আনন্দিত। কিন্তু উজিরে আজম, আপনার প্রতি আমার আদেশ নয়, অনুরোধ, আপনি এই বঙ্গরাজ্যের প্রত্যেকটি প্রজার ঘরে ঘরে যাবেন, যেখানে গিয়ে দেখবেন খাদ্যের অভাব সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের অভাব সেখানে বস্ত্র দিবেন, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধি বিলিয়ে দেবেন। জাহাপনা, আপনার আদেশ ইশারায় আমি গিয়েছিলাম বঙ্গরাজের প্রতিটি সমাজ সাধারণ ঘরে ঘরে, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য বিতরণ করেছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র বিতরণ করেছি, আর যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধি বিতরণ করে দিয়েছি। উজিরে আজম, জাহাপনা, আমি যখন এই মসনদে বসি তখন মনে পড়ে যায় আমার পূর্ব স্মৃতি। যেই দিন থেকে আমার এই বঙ্গরাজ্যের শিবসেনা মৃত্যুবরণ করেছে, সেই দিন থেকে আমার দেহে, আমার মনে, আমার প্রাণে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। উজিরে আজম, তাই তো আমি মনস্থির করেছি এই বঙ্গরাজ্যে একজন শিবসেনা পদে নিয়োগ দেব, কিন্তু কাকে নিয়োগ দেব এই বঙ্গরাজ্যের শিবসেনা পদে আমি যে ভেবেই পারছি না। জাহাপনা, আমার যে বলতে ভয় হচ্ছে। কেন ভয় করছেন আপনি বলুন, নির্ভয়ে খুলে বলুন। জাহাপনা, হ্যাঁ বলুন। আমার একমাত্র পুত্র মোবারক যে রয়েছে। মোবারক? হ্যাঁ, ঠিকই বলেছেন উজিরে আজম, দেখতে দেখতে আপনার একমাত্র সন্তান মোবারক বেশ বড় হয়েছে, আমার মনে হয় সেনাপতির উপযুক্ত হয়েছে। কিন্তু এদিকে যে মরহুম সেনাপতির পুত্র রেজ্জাক, তাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে এতটুকু বড় করেছি, কিন্তু সেও তো কম নয়। কিন্তু উজিরে আজম, আমি একটি কথা বলতে চাই। উজিরে আজম বলুন, আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারের সঙ্গে যে যুদ্ধে জয়ী হতে পারবে তাকেই আমি করব এই বঙ্গরাজ্যের শিবসেনা। তাই তো আমি বলছি, আপনি রাখুন আপনার পুত্র মোবারককে, আর আমি রাখছি শাহজাদা আনোয়ারকে। এই কে আছিস? মোবারককে দরবারে পাঠিয়ে দে। এই কে আছিস? শাহজাদা আনোয়ার। আব্বা হুজুর, এসো এসো বাবা, আমার কাছে এসো। আব্বা হুজুর, হ্যাঁ, আপনি আমাকে কেন স্মরণ করছেন আব্বা হুজুর? আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো তুমি? কেন? সে অনেক দুঃখের কথা। আমার এই বঙ্গরাজ্যের শিবসেনা ছিল রেজ্জাকের পিতা। রেজ্জাকের পিতা মৃত্যুর পর থেকে আমার মনে যে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। আব্বা হুজুর, হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে? তাই তো আপনি তাই আদেশ করুন। আমি বলছি, এই বঙ্গরাজ্যের একজন শিবসেনা পদে নিয়োগ দেওয়া একান্তই প্রয়োজন।
তাই আমি বলছি তোমার সঙ্গে যে যুদ্ধ করে যুদ্ধে জয়ী হতে পারবে সেই হবে এই বঙ্গরাজ্যের শিবশালা কোথায় প্রতিহারী। যাও প্রতিহারী। আনোয়ার, আব্বা হুজুর। এই নাও হাতিয়ার। মোবারক, এই নাও হাতিয়ার। হাতিয়ার শক্ত করে ধরে রেখো। যদি তুমি এই যুদ্ধে জয়ী হতে পারো তাহলে তুমি হবে এই বঙ্গরাজ্যের শিবশালা। আনোয়ার, আব্বা হুজুর। আমি দেখতে চাই এই বঙ্গরাজ্যের উপযুক্ত শিবশালা। ঠিক আছে আব্বা হুজুর। আশীর্বাদ করুন, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। হ্যাঁ পুত্র, তোমাকে আশীর্বাদ করছি। দাঁড়াও আনোয়ার, দাঁড়াও। আমি জানি এবার আমি ডাকছি আমার একমাত্র, যাকে আমি স্নেহ ভালোবাসা দিয়ে ছোট থেকে লালন পালন করে এতটুকু বড় করেছি। কোথায় রাজ্জাক? আদেশ করুন জাহাপনা। রাজ্জাক, বলুন জাহাপনা। আমি তোমাকে কেন রেখেছি তা তুমি জানো? বলুন। তোমার পিতা ছিল আমার এই বঙ্গরাজ্যের শিবশালা। আমার সাথে থেকে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে এই রাজ্যটাকে পরিচালনা করেছে। তোমার পিতা যেই দিন থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেই দিন থেকে এই শিবশালা পদ শূন্য রয়েছে। তাই তো আমি মনস্থির করেছি আমার একমাত্র সন্তান আনোয়ারের সঙ্গে যে যুদ্ধে জয়ী হবে তাকেই আমি করব এই বঙ্গরাজ্যের শিবশালা। জাহাপনা। হ্যাঁ, এই নাও হাতিয়ার। হ্যালো। আমি শাহজাদা আনোয়ারের সাথে যুদ্ধ করব। হ্যাঁ, তুমি যদি যুদ্ধে জয়ী হতে পারো তাহলে তোমাকেই করবো এই বঙ্গরাজ্যের শিবশালা। বেশ, আমি চেষ্টায় ত্রুটি করবো না জাহাপনা। আপনি শুধু দোয়া করবেন আমি যেন এই যুদ্ধে জয়লাভ করতে পারি। বুঝতে পেরেছি তোমরা কেউ হারবে না কেউ জিতবে না, সমানে সমান। তাই তো আমি আজ থেকে ঘোষণা করলাম এই বঙ্গরাজ্যের শিবশালা রাজ্জাক। জাহাপনা। হ্যাঁ, আপনি কি বলছেন জাহাপনা? আমি কি পারবো এই বিশাল রাজ্যের এই গুরু দায়িত্ব পালন করতে? আমি জানি রাজ্জাক, তুমি পারবে। আমার এই শিবশালার পথ তুমি রক্ষা করতে পারবি। ঠিক আছে জাহাপনা। আমার আব্বা হুজুর ছিল এই রাঙ্গিদা রাজ্যের প্রধান সেনাপতি। আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশাল রাজ্য পরিচালনা করেছে।
আজ দীর্ঘদিন যাবৎ আমার আব্বা হুজুর ইন্তেকাল করেছে তারপর থেকেই আপনি আমাকে কুলে পিঠে করে মানুষ করেছেন এই নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছেন আজ আপনি যখন আমার আব্বা হুজুরের হাতের দেওয়া হাতিয়ার আমার হাতে তুলে দিয়েছেন এই হাতিয়ার হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি হাতিয়ারের মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখবো এই হাতিয়ারের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যদি আমার মৃত্যু হয় হাসি মুখে বরণ করে নেব তবে হাতিয়ারের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো জাহাপনা। এই তো আমি চেয়েছিলাম রাজ্জাক রাজ্জাক তোমাকে আরেকটি অনুরোধ তুমি প্রজা মহলে চলে যাবে প্রজাদেরকে তুমি শাসন করবে তোমার পিতার মতো কিন্তু চাবুকের আঘাত নয় প্রজাদেরকে শাসন করবে তুমি স্নেহের চুম্বন দিয়ে। আপনি যে গুরু দায়িত্ব আমার হাতে অর্পণ করলেন আমি আপনার গুরু দায়িত্ব পালন করব আপনার আদেশ মতো আমি চলে যাব এই বিশাল বঙ্গরাজ্যের প্রজাদের কাছে প্রজাদের ঘরে ঘরে গিয়ে দেখব যেখানে খাদ্যের প্রয়োজন আমি সেখানে খাদ্য বিলিয়ে দেব যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র বিলিয়ে দেব যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ বিলিয়ে দেব শুধু তাই নয় জাহাপনা এই বঙ্গরাজ্যের নারীদেরকে আমি মা ও বোনের সম্মান দেব আর যদি কোনো লোলুপধারী বঙ্গরাজ্যের নারীদের দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকাইবে তাহলে হাতিয়ার দিয়ে তাকে হত্যা করে তার রক্তাক্ত ছিন্ন শিরে নেবে আমি সম্রাটের পায়ের নিচে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি যেন পারো এই বঙ্গরাজ্যের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে। আশীর্বাদ করবেন জাহাপনা। আব্বা হুজুর হ্যাঁ বলো। আপনার কথা মতো আমাদের রাজ্যের সেনাপতি আমরা তো পেয়ে গেলাম কিন্তু আপনি যদি অভয় দেন আমি কি কথা বলতে চাই আব্বা হুজুর? হ্যাঁ বলো তুমি কি বলতে চাও? তুমি হয়েছে এ রাজ্যের শাহজাদা তুমি যখন যা বলবে আদেশের কোনো প্রয়োজন হবে না। আব্বা হুজুর আমার বন্ধু বোন সেনাপতি রাজ্জাককে নিয়ে আমি শিকার করতে যেতে চাই। তাই জি আব্বা হুজুর। ঠিক আছে তুমি শিকারে যাবে আমার কোনো কথা নেই। রাজ্জাক তুমি আর বিলম্ব না করে শিকারে সাজে শিকারে আয়োজন করো। তুমি আগামী কালে ওই আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারকে নিয়ে তুমি শিকারে যাবে। ঠিক আছে জাহাপনা শাহজাদা যখন শিকারে যেতে যাচ্ছে আপনার কথা মতো আমি শাহজাদার সাথে থেকে পাশে থেকে আমরা দুজন মিলেই মৃগই শিকার করব। চলুন শাহজাদা চলুন। ওজির আজম জাহাপনা শূন্য পথ আর রইল না। আমি ভেবেছিলাম কাকে এই বঙ্গরাজ্যের সিপাহশালা পদে নিয়োগ করি। আমার মনে হয় রাজ্জাকের পিতা যেভাবে আমাদের সাথে থেকে এই রাজ্যটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করেছে ঠিক তেমনি পারবে রাজ্জাকও পরিচালনা করতে। দুঃখ করবেন না উজির আজম আপনার একমাত্র সন্তান যুদ্ধে হেরে গেছে তাতে দুঃখের কিছু নয়। আমি এই বঙ্গরাজ্যের বাদশাহ কখন কাকে কিভাবে চালাবো সেটা আমি ভালো করে জানি। চলুন আজকের মতো দরবার এখানে মন্তবী ঘোষণা করা। তাই চলুন। আব্বা হুজুর বেয়াদব ওই মুখে আর কখনো আমাকে আব্বা বলে ডাকবি না কারণ জানিস তোকে নিয়ে আমার অনেকই স্বপ্ন ছিল। আমি তোকে যদি বঙ্গরাজের প্রধান সিপাহশালা হিসাবে নিয়োগ করতে পারি তাহলে বঙ্গরাজকে ধীরে ধীরে আমি চিরবিদায় করে দেব। তারপর বঙ্গরাজ রাজা হব আমি। আব্বা হুজুর আব্বা হুজুর এই বিষয়ে আপনি কিছুই ভাববেন না আব্বা হুজুর। আপনি দেখবেন কেমন করে আমি বঙ্গরাজ্যের একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারকে দুনিয়ার বউকে থেকে সরিয়ে দিয়ে তারপর পিছে মাথা দিতে বঙ্গরাজ্যের বুকে মেরে আমি প্রতিষ্ঠিত করব আপনাকে এই বঙ্গরাজ্য। যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তুই হবি কি জানিস? আব্বা হুজুর বঙ্গরাজের
শাহজাদা, আর তোর বোন তারা হবে শাহজাদি, আর তোর মা হবে বঙ্গরাজের বেগম। রাজা ভঙ্গরাজ, তুমি রাজ দরবারে তুমি আমার আব্বা হুজুরকে অপমান করেছ। শুধু তাই নয়, আমাকেও তুমি অপমান করেছ। ভঙ্গরাজ, আজ আমি যুদ্ধে হেরে গেছি, কিন্তু আমার বুদ্ধির জোরে আমি আদায় করে নেব এই বঙ্গ রাজ্যের মসনদ প্রতিষ্ঠিত করব।